আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূর্য ডোবার পর থেকে বৃহস্পতিবার শুরু। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আর ইংরেজি গণনার ক্ষেত্রে হিসাবের সুবিধার্থে রাত 12টা থেকে আমি গণনা করে, কিন্তু রাত 12টা থেকেই পরিবর্তন হয়, বিষয়টা এমন না। সৌর বছরের হিসাবটা 12টা থেকে শুরু হয়, আর চন্দ্রের হিসাব যেটা এটা রাত থেকে শুরু হয়, মাগরিব থেকে শুরু হয়ে যায়। সপ্তাহের অন্যান্য দিনগুলোর মধ্যেই এই বৃহস্পতিবার দিবগত রাতটা সবচেয়ে দামি, কারণ এই রাতের পরেই দিন, আর ওই দিনের মধ্যেই সবচেয়ে দামি নামাজ সপ্তাহ সালাতুল জুমআ। আর দোয়া কবুল হওয়ার যে রাতগুলোর কথা বর্ণনা আসছে তার মধ্যে শুক্রবার লাইলাতুল জুমআর কথাও আসছে। এই রাতগুলো অনেক দামি সপ্তাহের অন্যান্য দিনের তুলনায়। আর রমজান মাত্র গেছে, রমজান পুরো একটা রমজান আমরা তাহাজ্জুদের সুযোগ পাইছি, ওই অভ্যাসটা জারি রাখা। তাহাজ্জুদের একটা সুন্নাত একদম সমাজ থেকে হারিয়ে গেছে, কেউ করে না। যেহেতু সবাই মনে করে এটা হুজুররা করবে, হুজুররা মনে করে ইমামরা করবে, আর আমি ইমাম হিসেবে জানি ইমামরা কতটুকু করি। এই সুন্নতটি একটু আঁকড়ে ধরা। ওই সময়, দামি সময়, 2 ফোঁটা চোখের পানি পৃথিবীর যে কোনো পরিস্থিতিকে পরিবর্তন করে দিতে পারে। তাহাজ্জুদের সময় আবু নাসাই শরীফের একটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা শুধুমাত্র সবে কদরে ডাকেন বান্দাদেরকে। বিষয়টা এমন না, প্রতি রাত্রের 1/3 শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম আসমানে চলে আসেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন। তো রমজানে তো আমাদের একটা প্র্যাকটিস হয়েই গেছে তাহাজ্জুদের সময় উঠা, এই সুন্নতটা ধরে রাখা। আর আপনি দেখবেন তাহাজ্জুদ যেদিন পড়বেন, যেদিন তাহাজ্জুদে উঠবেন, ওই দিনটা আপনার অন্যান্য দিনের থেকে আলাদা হবে, বেটার হবে। আল্লাহু আকবার। আর এই সুন্নতটা একদমই নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটা সুন্নত আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তাকে 100টা শহীদের মর্যাদা দান করবেন। ওই সময়টা খুব দামি সময়, ওই সময়টা দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা একদম জমিনের আসমানের প্রথম আসমান যেটা, সেটাতে চলে আসেন। আল্লাহ আসেন বলতে আল্লাহ তাআলা রহমত আসে, রহমতের দরজা খোলা থাকে, বান্দা যেটাই চাই সেটাই তাকে দেওয়া হয়। আল্লাহু আকবার। চতুর্দিকে মুসলমানদের যে পরিস্থিতি, আমরা তো ঘুমাইতেছি, তো আমাদের অজুহাত ফজর পড়ে নেই কেন, ঘুম থেকে উঠতে পারিনি। আর এমনও উপত্যকা, এমনও ওয়াদি, এমনও বসবাসের স্থান আছে, মুসলিম সোসাইটি আছে যারা নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে না। তারা ঘুমাইতেছে, চোখ লাগতেছে না। একটা বিধ্বস্ত এলাকা, যে এলাকাটাতে বোম্বিং করার কারণে পুরো এলাকার সমস্ত ঘরবাড়ি সব তছনছ হয়ে গেছে। হাসপাতালগুলো মাটির সাথে মিশাই দেওয়া হয়েছে, ভবনগুলোকে একদম পুড়াই দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। ওরকম একটা জায়গায় কিছু মুসলমান আবার একত্রিত হয়েছে, কি আশায় যে এখানে তো একবার বোম্বিং হয়েছে, দ্বিতীয়বার হবে না, এই আশায় সেখানে আবার একত্রিত হয়েছে। তো রাত সন্ধ্যা শুরু হইতেই সেখানে আবার বোম্বিং করা হয়েছে। তো আমাদের অজুহাত আমরা ঘুম থেকে উঠতে পারিনি, তাও কি ফজরের ফরজ নামাজ, তাহাজ্জুদ না, ফজরের ফরজ নামাজের ক্ষেত্রে আমরা অজুহাত দিই আমরা ঘুম থেকে উঠতে পারিনি। তো মুসলিম অনেকগুলা সোসাইটি, মুসলিম অনেকগুলো উপত্যকা এমন আছে যারা রাতে ঘুমাইতেই পারে না। কোনো নিরাপদ কোনো স্থান নাই, তাদের চোখে ঘুমই নেই। তারা জায়গা স্বপ্ন দেখে, আর আমরা ঘুমায় স্বপ্ন দেখি। আবুল কালাম আজাদ বলছিলেন, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। আল্লাহ, ঘুমের জন্য কত প্রস্তুতি, কত কিছু নেই। আর মুসলিম কি পরিমাণ পানি অপচয় করি আমরা। বাচ্চাদের অবস্থান দেখলাম, তারা মাটি, যে ভিজা মাটি আছে, এটা তাদের পায়ের যে মোজা আছে, মোজার মধ্যে ঢুকাইছে, ঢুকে এই মোজাটা চিপা ওই ভিজা মাটির ওই বালুযুক্ত যে পানিটা, ওই পানিটা তারা পান করতেছে। কি কঠিন পরিস্থিতি তাদের পার হইতেছে। ওই সিচুয়েশনটা, ওই দৃশ্যটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে হজম করতে পারবো? আল্লাহ, শেষ একটা সময় আসতেছে, এই সময়টার জন্য পূর্ণ প্রস্তুতি নেন। এখন মারামারি টুপি নিয়ে, এখন মারামারি আকীদা নিয়ে, এখন মারামারি জামা নিয়ে, বহু কিছু নিয়ে মারামারিগুলো করার সময় আসবে। একজন বলছিলেন যে টুপি নিয়ে মারামারি করতেছ, এমন একটা সময় আসবে যে তোমাদের মাথায় থাকবে না টুপি নিয়ে কিসের মারামারি হবে।
তো সামনের একটা পরিস্থিতি আসতেছে, এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য এককভাবে কিছু করা সম্ভব না। এখন আর কোনো মুসলমানকে দূরে সরায় নাই, শুধুমাত্র মুসলিম পরিচয় দিয়েছে তার বুকে টেনে নেন। বা সে কোন ধর্ম লালন করে, কি আকীদা লালন করে, এখন আর এই সময়টা নাই। শুধুমাত্র পরিচয় দিয়েছে কি মুসলমান, তার বুকের মধ্যে আগলে আনেন। কারণ সামনের যে পরিস্থিতি আসতেছে, আমরা এককভাবে কেউ কিছু করতে পারবো না, সমষ্টিগতভাবে। দেখেন আজকে মুসলমানদের এগেইনস্টে, তাদের বিপরীতে সমস্ত কুফফারগুলো গিয়ে গেছে, এক হয়ে গেছে। ভারত চীন মারামারি, কিন্তু দেখেন চীন উইঘুরের পিছনে মুসলমানদের পিছনে নির্যাতন করতেছে, ভারত মুসলমানদেরকে নির্যাতন করতেছে। তাদের সমস্ত দল মত সব কিছু যার যার আপন জায়গায়, কিন্তু মুসলমানকে মারার ক্ষেত্রে সবাই এক। এটাই আল্লাহ রাসূল বলেছেন, আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা মুসলমানদের বিপক্ষে এক হয়ে গেছে। আর শুধুমাত্র মুসলমানদের ভিতরেই রাসূল বলেন 73 মিল্লাহ, 73 মিল্লাহ, 73টা ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। এখন আপনি গণনা করে দেখেন না, 73 কি 73 শত ফিরকা বের হয়ে গেছে। এখন এমন একটা সময় চলতেছে, সবাইকে টাইনা নেন, কাছে টাইনা নেন। আর আমাদের এই যুদ্ধের সামনের যে রক্তময়ী একটা যুদ্ধ আসতেছে, এটা সবচেয়ে বড় ট্রেনিংটা কি? নামাজ। সবচেয়ে বড় ট্রেনিং নামাজ। আর নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজ কোনটা? ফজর। ফজরে শুধু মুসল্লিদেরকে একত্রিত করে ফেলেন, বাস আপনার বিজয় আর কেউ ঠেকাইতে পারবে না। যুদ্ধের রণক্ষেত্রেও যেতে হবে না। দাজ্জাল বলছে যেদিন মুসলমানদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি এক হবে, সেদিন আর মুসলমানদেরকে কেউ ঠেকাইতে পারবে না। আজকে চতুর্দিকে মাজলুমকে মুসলমান কেন নির্যাতন করতেছে? সে আহলে হাদিসের জন্য, সে জামাত ইসলামের জন্য, সে দেওবন্দির জন্য শুধুমাত্র নির্যাতন করতেছে। কেন? সে মুসলমান। শুধু মুসলমান হওয়ার কারণে তাকে নির্যাতন করতেছে। আর আমরা মুসলমান পরিচয় দেওয়ার পর নিজের আপন ভাই আমার মতের সাথে মিল নেই, বাদ। আর নিজের মতের সাথে মিল না থাকার কারণে শুরু বাদ দিতেছি, কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি না। কিন্তু আজকে মুসলমানের বিরুদ্ধে কি করতেছে? সশস্ত্র যুদ্ধ করতেছে না, হত্যা করতেছে না, ইসলামকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের ভিতরে ভেদাভেদগুলো ভুলাই দিয়া ঐক্য হওয়ার তৌফিক দান করুন। দাঁড়িয়ে